প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। অনেক সময় কী হয়, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট কারো হারিয়ে যায়, কারো নষ্ট হয়ে যায়। তাহলে তোমরা কিভাবে এই মার্কশিট বা অ্যাডমিট কিভাবে পাবে, যে কোনো ডকুমেন্ট, উচ্চ মাধ্যমিকের যে কোনো ডকুমেন্ট তোমরা কিভাবে পাবে সহজেই বাড়িতে বসে, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। যারা মাধ্যমিকের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। মাধ্যমিকের কোনো ডকুমেন্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কীভাবে পাবে, তার ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট তোমরা পাবে। দেখো, দু ধরনের কাজ হতে পারে। হয় তোমাদের স্টোলেন বা চুরি হয়ে গেছে, হতে পারে তোমাদের ড্যামেজ হয়ে গেছে, বা হতে পারে এটা তুমি হারিয়ে ফেলেছো। ঠিক আছে, তো এই তিন ধরনের কাজ হতে পারে। এক হয় স্টোলেন, তুমি বা চুরি, ড্যামেজ, লস্ট বা হারিয়ে গেছে, যা কিছু কেন। তো এক্ষেত্রে তোমাদের কি করা প্রয়োজন, আজকের ভিডিওতে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। আর কতই বা ফিজ লাগবে, ব্যাপারটা প্রথমে বলে দিই। আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কি করতে হয়। প্রথমত দেখো, যদি তোমাদের চুরি হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে একটা জিডি করতে হবে। জিডি মানে হচ্ছে জেনারেল ডায়েরি। জিডি করবে কোথায়? নিয়ারেস্ট তোমাদের যে পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে জিডি করবে। জিডি ডায়েরি নাম্বার এবং ডেট ইম্পর্টেন্ট, ওটা কিন্তু লাগবে। যদি তোমাদের ড্যামেজ হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রসিডিওর একটু আলাদা হয়। বিশেষ করে ড্যামেজের ক্ষেত্রে, লস্টের ক্ষেত্রেও একই জিডি করেও করা যায়। ড্যামেজের ক্ষেত্রে কি করতে হয়? ড্যামেজের ক্ষেত্রে কিন্তু হয়তো তোমাদের কোনো জায়গায় একটুকু কিছু নষ্ট হয়ে গেছে, জল পেয়ে গেছে, যাই হোক কিছু হোক না কেন, সেক্ষেত্রে তোমাদের সেই ড্যামেজের যে তোমাদের কাছে মার্কশিট বা অ্যাডমিট আছে সেটার ছবি লাগবে। ছবিটা হলেই হয়ে যাবে। তারপর তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। বলে রাখি, তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমরা এই মার্কশিট অ্যাডমিট যে কোনো কিছু পাবে। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ওখানে গিয়ে জমা দিতে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমরা বাড়িতে বসেই অনলাইনে অ্যাপ্লাই করে তুমি কিন্তু নিতে পারো। সেক্ষেত্রে কত চার্জ পড়বে দেখো, যদি তুমি মনে করো আমি তৎকাল নেব না, তৎকাল মানে হচ্ছে তুমি 2 থেকে 3 দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবে, সেক্ষেত্রে চার্জ কিন্তু এক্সট্রা পড়ে। যদি তৎকাল না নাও তাহলে অ্যাপ্রক্স তোমার চার্জ পড়বে পার সার্টিফিকেট অনুযায়ী 500 থেকে 600-র মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, এর থেকে কমই হয়। ঠিক আছে, কিন্তু যদি তুমি তৎকাল নাও, অর্থাৎ 2 মাস এর মধ্যে নাও, সেক্ষেত্রে যা চার্জ পড়বে তার থেকে এক্সট্রা 300 টাকা এক্সট্রা পড়ে যাবে। মোটামুটি 700-800-র মধ্যে কমপ্লিট। ঠিক আছে, একটা মার্কশিট। এবং তোমরা তৎকাল মানে হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে বাড়িতে পাবে। আর যদি নর্মাল ডেলিভারি করো তাহলে ম্যাক্সিমাম 7 দিন সময় লাগে। তো কীভাবে কী প্রসিডিওর রয়েছে আমি তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে সেগুলো দেখে নাও। তো দেখো, চলে এসেছি ওয়েবসাইটে দেখতে পেয়েছো ওয়েস্ট বেঙ্গল, উপরে ওয়েবসাইটে দেখতে পেয়েছো লেখা রয়েছে। এখানে এসে পরে তোমাদেরকে প্রথমে সাইন আপে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো সাইন আপ করতে গেলে প্রথমে তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে আসতে হবে। এখানে তোমাদের ডিটেলস ভরতে হবে। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস তথ্য তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এগুলো দেখে শুনে ফিল আপ করবে। ফার্স্ট নেম বা মিডিল নেম, এগুলো সমস্ত কিন্তু দেখে শুনে ফিল আপ করতে হবে। আর একটুকুও কিন্তু কোনোভাবে ভুল করা চলবে না। এখানে রয়েছে দেখো ইমেল আইডি বা স্কুলের লাস্ট নেম যেটা দিয়েছিলে, ইমেল আইডি, আধার নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু চটজলদি ভালোভাবে দেখে শুনে ফিল আপ করে নিও। ফিল আপ করার পর মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমাদের কাছে যেটা ওপেন হবে সেটা একটা ওটিপি আসবে ফোনে। সেন্ড ওটিপি অপশানে যখন ক্লিক করবে ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা ক্লিক করলে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিকে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই নাম্বারটাও এখানে লাগবে। তার সঙ্গে রেজিস্ট্রেশন ইয়ার, কত সালে তোমার রেজিস্ট্রেশন হয়েছিল সেগুলো ডিটেলস তথ্য কিন্তু এখানে লাগবে। তার জন্য তোমরা কি করবে, অবশ্যই তোমাদের ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো ডকুমেন্টগুলো হাতে নিয়ে এই ফর্মটি ফিল আপ করতে বসবে। তোমাদের সুবিধার্থে এই যে লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিতে পারো। ঠিক আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। দেখো এখানে ওটিপি চলে এসছে আমার ফোনে। ওটিপিটা আমি এখানে এন্টার করব। ওটিপি ভুল এন্টার করবে না, তো ঠিক করে এন্টার করবে। তারপর দেখো প্রত্যেকটা স্পষ্ট লেখা আছে, রেজিস্ট্রেশন ইয়ার কত ছিল, রেজিস্ট্রেশন নাম্বার কী ছিল,
এই সমস্ত যাবতীয় তথ্য তোমাদেরকে কিন্তু এখানে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। মনে রাখবে এটা সাইন আপ, শুধুমাত্র তোমাকে এখানে অ্যাকাউন্ট বানাতে হচ্ছে একটা, সেইভাবে সাইন আপ করতে হচ্ছে। এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে দেখো তোমাদেরকে পাসওয়ার্ড দিতে দেবে। পাসওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরবর্তীকালে মনে রাখার জন্য। তোমরা কিন্তু সেই অনুযায়ী পাসওয়ার্ডটা দেবে। খুব সহজও দিতে পারো, খুব কঠিনও দিতে পারো, যেটা ইচ্ছা, কিন্তু মনে রাখাটা মূল ব্যাপার। তোমরা মনে রাখবে বা খাতায় লিখে রাখবে যাতে কোনো রকমভাবে না ভুলে যাও, ঠিক আছে? তো এটুকু হওয়ার পর তোমাদের পরবর্তী কাজ দেখো, এখানে অপশান রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করে দিই, আমরা এখানে দেখা যাবে পাসওয়ার্ডটা আমার একটু ভুল হয়ে গেছে, মানে আমি লং পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। লং পাসওয়ার্ড দিলে চলবে না, শর্ট পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করলে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে এখন এই ধারে অপশানগুলো চলে এসছে। এই অপশানগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ডুপ্লিকেট অ্যাডমিট, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট পাস সার্টিফিকেট, যেটা তোমাদের হারিয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে জাস্ট যেটা হারিয়ে গেছে সেই অনুযায়ী আমি ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো ফিল আপ করবো না, কারণ আমার কাছে আছে। এখানে সমস্ত তথ্য যেগুলো রয়েছে সেই তথ্যগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমাদের অ্যাড্রেস কী, পার্মানেন্ট অ্যাড্রেস কী, এগুলো কিন্তু দেখে শুনে ভালোভাবে ফিল আপ করবে। প্রত্যেকটা জায়গায় দেখো এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে রয়েছে তুমি বর্তমানে বাবা যে রয়েছে, বাবার নাম কি, মায়ের নাম কি, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ফিল আপ করার পর পরবর্তী পেজ তুমি চলে আসবে, যেখানে তোমাদের দেখাবে যে তোমার কি হারিয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখতে পেয়েছো রোল নাম্বার দিচ্ছে, রোল নাম্বার, তারপর এখানে পাসিং ইয়ার, এই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাকে দিতে হবে। রেজিস্ট্রেশন ইয়ার কত, এখানেও তথ্যগুলো দিয়ে দেবে। তথ্যগুলো দেওয়ার পর পরবর্তী জায়গা রয়েছে, দেখো এখানে তৎকাল বলে একটা অপশান আছে। দেখো এখানে প্রথমে ফিজটা কত দেখাচ্ছে, সেই ফিজটা যখন আমি তৎকালে ক্লিক করব, তৎকাল অপশানটায় ক্লিক করলে দেখো ফিজটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ তৎকাল মানে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে ডেলিভারি হবে, সেই জন্য এক্সট্রা 300 টাকা চার্জ নেবে। বুঝতে পেরেছো? দেখো তোমার মার্কশিট বা অ্যাডমিট, সেটা তৎকাল যদি প্রয়োজন তুমি তৎকাল ক্লিক করতে পারো। যদি বলে না আমি তৎকাল নেব না, আমার 7 দিন হলেও অসুবিধা নেই, তুমি 7 দিন পরেও নিতে পারো। তারপর এখানে কিন্তু দেখো স্টোলেন যদি হয় বা লস হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু জিডি করতে হবে। কিন্তু ড্যামেজ হয়ে গেলে জিডি করতে হবে না। ড্যামেজ যে মার্কশিটটা রয়েছে সেটা ছবি তুলে পিডিএফ করে দিতে হবে, এখানে স্ক্যান করে, তাহলেই হবে। যে তোমাকে ড্যামেজ হয়ে গেছে সেটা দেখানোর, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমরা যখন এখানে সাবমিট করে দেবে, তোমার বাড়ির অ্যাড্রেসে দিয়ে দেবে, ঠিক আছে? এবং টাকাটাও কিন্তু তোমাদেরকে অনলাইনেই কাটিয়ে দিতে হবে। তাহলে তোমরা কিন্তু ইজিলি তোমরা এটা বাড়িতে বসেই খুব সুন্দরভাবে পেয়ে যাবে।